চাল মিল থেকে নির্গত হচ্ছে দূষিত জল। সেই জল কৃষি জমিতে পৌঁছালে ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এমনই অভিযোগ তুলে শনিবার চাল মিলের সামনে বিক্ষোভ দেখালো বেশ কিছু কৃষক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর সংলগ্ন এলাকার একটি চাল মিলের সামনে। বিক্ষোভকারীরা অধিকাংশই কৃষক, বর্ধমান ১ নম্বর ব্লকের মাহিনগর এলাকার। কৃষকদের দাবি, ওই চাল মিল থেকে নির্গত দূষিত জল কৃষি জমিতে পৌঁছে জমির উর্বরতা নষ্ট করছে। জমিতে জল থাকার কারণে ফসল কাটতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতাধিক কৃষক। পাশাপাশি দূষিত জল গ্রামের নিকাশি নালা দিয়ে বয়ে যাওয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের মাছ চাষেরও ক্ষতি হচ্ছে। মিল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা মেলেনি। অবিলম্বেই মিল কর্তৃপক্ষ সমস্যার সমাধান করুক। অপরদিকে এ বিষয়ে মিল কর্তৃপক্ষ সুভাষ ঘোষ বলেন, মাহিনগর এলাকার বেশ কয়েকটি কৃষক ইচ্ছাকৃতভাবেই নিকাশি নালা বন্ধ করে দিয়ে এই সমস্যা তৈরি করেছেন। ইতিমধ্যেই চাল মিলের তরফে একাধিকবার নিকাশি নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বেশ কয়েকজন কৃষক সমস্যার সমাধানে সদিচ্ছা প্রকাশ করছেন না। কৃষকদের কথা ভেবে দূষিত জল নিষ্কাশনের জন্য ট্যাঙ্কার রাখা হয়েছে। কৃষকদের সমস্যা সমাধানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের সদিচ্ছা প্রকাশের আশ্বাস দিয়েছেন মিল মালিক। শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। মাহিনগর মাঠ, মাহিনগর এবং নতুন গ্রামে মাঠ। কি সমস্যা আপনাদের? এই রাইস মিল থেকে জল আসছে ব্যাপকভাবে সারা বছর ধরে, আজ প্রায় 10-12 বছর ধরে আমরা কোনো ফসল পাচ্ছি না, সব নষ্ট করে দিচ্ছে এই পচা জলে। এবং ধান হচ্ছে, কিছু ধান পাকছে না, কিচ্ছু না, সব নষ্ট। এই ধান হচ্ছে না, গাছ হচ্ছে নষ্ট হচ্ছে, ফুলুচ্ছে না, পাকছে না ধান। কত বছরের সমস্যা এটা? এটা 10 থেকে 12 বছর। কতটা পরিমাণ ক্ষতি হচ্ছে? তারপরে 200 বিঘে নিয়ে 200 বিঘে হবে। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার মণ্ডল। ক্ষতি যে হচ্ছে না সেটা বিষয় নয়, জলটা আটকে দিচ্ছে। নিকাশি ড্রেন আছে, ড্রেনটাকে মানে জমিতে দখল করে নিয়েছে, চাষ করছে। আমরা বারবার বলা সত্ত্বেও সে জমি মানে ক্লিয়ার দিচ্ছে না। আমরা ড্রেন করতে রাজি আছি, মানে ওখানে বেশ কয়েকটা লোক সৃষ্টিটা করছে। এর আমাদের কি করার আছে বলুন? আমাদেরকে যা বলবেন আমরা সব রকম সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আমি তো ঝামেলা করে ঝগড়া করে ধরুন ড্রেন করতে যেতে পারবো না। সেটা কটা কৃষক আছে যারা এখানে অবজেকশন দিতে তারা তো সবই জানে। আর জলটা তো আটকে দিচ্ছে এখানে, বিশ্বনাথ কোনার জলটা আটকে দিচ্ছে, তার জন্য ওই জলটা এখানে জমে যাচ্ছে আর ওই চাষিদের ক্ষতি হচ্ছে। তো যে চাষিদের জমি দিয়ে জলটা আটকানোর কারণে ক্ষতি হচ্ছে, তারা বিশ্বকোনারকে কিছু বলছে না। তারা বিশ্বকোনারকে ইনক্লুড করে এখানে আসছে ঝামেলা করতে। এদের উদ্দেশ্যটা আপনি বুঝুন। আর আমার জলের নিকাশি, আমার জল যেটা দেখাচ্ছে এটা মিথ্যাচার হচ্ছে। আমার জলের ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কার দিয়ে পরিষ্কার করছে। আর ড্রাই যে ওয়েদার থাকে, তো সে সময় তো জল ধরুন ওদের পৌঁছায় না। আরো দু একজন অভিযোগ করছে যে চাষ ছাড়াও পুকুরে মাছ চাষে কিছুটা ক্ষতি হচ্ছে। আরে জলটা ওখানে পৌঁছাচ্ছে না তো কি করে হবে? মিক্সিং হয়ে যে জল যাবে, ধরুন চাষের জমির জল আর ওই ফ্যাক্টরির জল বা এমনি যে মানুষের ব্যবহারে, সে জল আপনি আটকাবেন কি করে? কিন্তু মিলের কতটা জল যাবে? একটা মিলের জলটা যে ড্রেনের যে লেন্থ আছে ওখানে অব্দি পৌঁছাবে না। একটা সাবমার্সিবল যদি 4 ঘন্টা চলে, আপনার তো বুঝবেন তো কতদূর যাওয়া সম্ভব। আটকানোর কারণ কি? জলটা আটকানোর গায়ের জোর, ওইদিকে যেতে দেবে না। ওর প্রথম বক্তব্য ছিল এটা মিলটা ভাতার এলাকার, ভাতারের জল বর্ধমানে ঢুকবে না। উনি কোথা থেকে কি শিখেছেন আমার জানা নাই। আর একদম বেশিরভাগ ডিস্টার্ব করছেন ওই বিশ্বনাথ কোনারের নেতৃত্বে আরো 3টে ব্যক্তি। ওদের সাথে বসুন, যদি ওই রেকর্ড যে জায়গা আছে, রেকর্ড যে ড্রেন আছে, ড্রেনের আপনারা যদি ব্যবস্থা করে দেন আমরা সবসময় রাজি আছি। যদি কেউ না করে আমাদের স্বার্থে আমরা করব, কিন্তু জমিটা দখল করে নিচ্ছে, এর সমস্যা কি করে সমাধান করবেন? আমার পক্ষ থেকে যা বলবেন করব, মানে একদম মানে শুভবুদ্ধি লোক থাকতে হবে। ঝামেলা সৃষ্টি করার লোকদের সাথে কি করে আপনি? ওরা যে জমি কটা ক্ষতি হচ্ছে, 2-4টে আপনি বলছেন ওনারা হচ্ছে ডিস্টার্ব করবেন। কোনো বসতে গেলে 2-5 জন বসা সম্ভব, যুক্তি থাকতে হবে কথা। ওনাদেরকে বলুন যে ড্রেন আছে, যে ড্রেনটা জমিতে ঢুকিয়ে নিচ্ছে, ড্রেনটা ভেঙে ওইটাকে ছেড়ে দিতে বলুন। আমরা 2-5টা লোক নিয়ে কমিটি করে, বা কমিটি না থাকলে আমরা নিজেদের দায়িত্বে আমরা সার্ভে এনে মেপে ড্রেন করে দেবো। 10 ফুট 20 ফুট একটা ড্রেন না থাকতে পারে, তো সেই জায়গা উপযুক্ত মূল্য দিয়ে আমি তার সাথে ক্ষতিপূরণ দিয়ে যা করে নিয়ে নেবো আমাদের দিক থেকে সব সময়। এবং আপনি আজকে যদি বলেন এখনই। আপনার নাম পরিচয়? আমার নাম সুভাষ ঘোষ। মিলের
মিলের সূর্যনারায়ণ এগ্রো প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। মিল কর্তৃপক্ষ যেটা বলতে হচ্ছে জলটা আটকে দিচ্ছে, তার কারণে আমার জলটা নিকাশই হতো না। কিন্তু মিল কর্তৃপক্ষকে এটা জানা উচিত যে ড্রেনটা কত দূর পর্যন্ত গেছে। মিল হচ্ছে আপনার ভাতারের শেষ সীমানায়, আর জল আপনার গোল সিট টুয়ে শেষ সীমানায় খড়িতে পড়ছে। এত লং ডিস্টেন্স জেসিপি দিয়ে যে একবার ক্লিয়ার করে দেবে, তারপর যখন মেশিন দিয়ে ধান কাটবে, অপোজিশন যখন হাতে কাটবে, সে তখন কাটবে করে জল ঢুকে যাবে, তখন চাষিরা কী করবে? তো মিলও চলুক, চাষি বেঁচে থাকুক, মিল একটা নিজস্ব একটা স্থায়ী সমাধান করুক জলটা মারা। মিল মালিক জানালো যে আপনাদের যে অসুবিধা হচ্ছে আমাদের সাথে একসাথে একটা বসে জিনিসটা আলোচনা করবো, আমরা রাজি দাদা? হ্যাঁ, আর রাজি আছি, কিন্তু আগে তো আবার বসাই ছিল। উনি তো বলেছিলেন আমি আমার ট্যাঙ্কে করে ভরবো আর ফেলে দেবো। উনি তো সেটা করেননি, ট্যাঙ্কটা ভরে রেখে দিয়েছে ফর্স, কিন্তু ট্যাঙ্কের জল তো কোনোদিন আমরা গ্রামের ভেতর দিয়ে যেতে দেখিনি। কি নাম আপনার? আমার নাম অভয় মণ্ডল।